আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের আমার এই ব্লগ ভিডিওটা হচ্ছে যে আমাদের কবুতরগুলোকে নিয়ে। তো কবুতরের পাড়া একটু লক্ষ্য করেন, বুঝতে পারবেন। তো আজকে আমি আমার কবুতরগুলোকে সবগুলোকে ভ্যাকসিন করে দিছি। তো এই জন্যই দেখবো যে কোন কোন কবুতর, কয়টা কবুতর আমার ভ্যাকসিন করার পর পা একটু খুঁড়াইতেছে। তো এই বিষয়ে একটু চেক দিতে দরকার। তো সেই জন্য আমি কবুতরগুলো চেক দিতেছি। তো প্রথমে তো এই যে এই প্যারাটার একটু সমস্যা হয়েছে। তো এরকম মনে করেন যে সব পায়ে একটু না একটু কবুতর ব্যথা পাবই। এটা দেখেন, পায়রা অবশ্যই ঘষি অমি আছে, তো এটা সমস্যা হবে না। আর রাত্রেবেলা ভ্যাকসিন করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তো আপনারা যারা কবুতর লালন পালন করতেছেন, এই ঘরে আছে, এই ঘরে আমার নতুন এক জায়গা এটা জোড়া লাগাতে হয়েছে। পায়রাটা দেখেন একটু একটু খোরাবই, এটা এটা আটকে দিই কারণ সকালবেলা। তো এখানে এখানে একটা পায়রা থাকার কথা ছিল। আমরা এই যে গিয়াসুন্নি যে কবুতরটা আছে, এটা কিন্তু এই জায়গাতে দিয়ে দিছি। গ্যাসুন্নির পায়ে দেখেন একটু হালকা আছে। তো পায়রির তুলনায় কিন্তু পায়রাগুলার কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দিতেছে। তো এটা পায়রাটা কই আটকে আছে এটা দেখা দরকার। এই পায়রাটা অবশ্যই দেখতে পারতেছি না। শিবন, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তার মানে এই খালি এই ঘরেরটা পাইতেছি না। আমাদের যেগুলো বাচ্চা কবুতর আছিল ওই ওগুলোকে আমরা ভ্যাকসিন করে দিছি। তো সেগুলো আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ সবল আছে। এটা আমাদের এই যে নতুন পায়রা নিয়ে আসছি যে ওইটা কবুতর কিন্তু জোড়া নিচ্ছে। লাইট মারানো আর মনে করেন যে বেশি হয়। উপরে আছে কিন্তু উপরে এই যে আমার বয়স্ক যে কবুতরটা আছে ওইটা, এটার পায়েও কিন্তু একটু বেশি ব্যথা হয়েছে। এর প্রথম অবস্থায় একটু ব্যথা পাবো, ওই পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে যাবে। তো এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো শিবন বেশিরভাগ সময় দেখি যে শিবন কিন্তু চিন্তা করে। তো আমাদের আরেকটা পায়রা কিন্তু এরকম ছিল, ওটারে অবশ্য খুঁজে পাওয়া যাইতেছে না। তো শিবন আসলেই বুঝতে যাবো যে পায়রার বাচ্চার দুইটা দুইখানে পায়রা একটা বাইরে এসে টাইনা ধরছে। এদিকে এদিকে এই পায়রা একটু খোরা খোরা অবস্থা, একটু ওইরকম খোরা আসলে ওই আমি আসলে কোনো বিষয় দেখি না। তবে কবুতরগুলো সেক দিতেছে ওই পায়রে আর এই পায়রে দুইটারই। মনে করেন যে আসলে ইঞ্জেকশনটা আজকে একটু বেশি আমি দিয়ে দেওয়া ফেলাইছি। এই যে যেমন পায়রিটা, এই যে পায়রে, আর এখানে এখানে শুধু এক জোড়া আছে। তো আমার একটা খালি কবুতর পাইতেছি না। এটা কবুতরটা একটু পরে শিবন আসলে বোঝা যাবো যে কবুতরটা কোথায় আছে বা কই গেছে। তো সে বিষয়ে আসলে শিবনের কাছ থেকে জানা যাবো। আর কবুতর বেশিরভাগ সময় আমি কিন্তু শিখিয়ে রাখি, কারণ কবুতর শিখে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। হ্যাঁ, ওর ভিতরে নাই, এই যে পারে নাই জানা বেশি আমার থেকে পারে কি ওখানে একটু দেখতো
কেবল আমি ভ্যাকসিন দিয়ে দিলাম আর ভ্যাকসিন করলে হইতে তো নাই। হুম, কয়টা নিচ্ছে? নিচে দুইটাই। ওই বাইরে কোনো হাতে গেছে। মারামারি করতেছে না? ওর মধ্যে গেল কি ভাই? আর এর মধ্যে কয়টা? নিচে মুসুরি কেমন লাগাম? আর ছাড়িয়ে দিব। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকেন সবাই, সবাইকে ধন্যবাদ।